মঞ্চে যারা উপস্থিত আছেন, শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়, আমাদের বিধায়ক শ্রী বিকাশ রায় চৌধুরী মহাশয়, শ্রী সুদীপ্ত ঘোষ মহাশয়, নারায়ণ হালদার মহাশয়, আমাদের এখানকার চেয়ারম্যান সিউড়ি মিউনিসিপ্যালিটি উজ্জ্বল চট্টোপাধ্যায়, আমাদের খুব কাছের মানুষ, উতুদা বলি আমরা বেশি কমফোর্টেবল, উজ্জ্বল চট্টোপাধ্যায়টা মুখে আসতে একটু সময় লাগে, আমার মাস্টারমশাই যিনি আমার শিক্ষাগুরু, তার হাত দিয়ে আমার প্রফেশনে আমার পথ চলা শুরু, ডক্টর দিব্যেন্দু মজুমদার স্যার, আমার এবং আমার মিসেস দুজনেরই ডক্টর সোনালী সাহার শিক্ষাগুরু স্যার, আমাদের প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ হসপিটাল, দীর্ঘ 30 জীবন প্রফেসরশিপ করেছেন গভর্নমেন্ট ডেন্টাল কলেজে কলকাতায়, তারপরে আবার দীর্ঘ 13 বছর আমাদের যেটা ভারতীয় দন্ত পরিষদ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা আমাদের মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে 13 বছর তার প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন। একজন বাঙালি হয়ে এই রেকর্ড আজ অব্দি কেউ করতে পারেননি, মানে ডঙ্কা বাজিয়ে দিল্লিতে যেটাকে রাজ করা যেটাকে বলে সেই রাজ করেছিলেন। সেই স্যার আসাতে ভীষণ ভালো লাগছে। মঞ্চে যারা উপস্থিত আছেন বা মঞ্চের নিচে কথাটা বলাটা ঠিক নয়, আরও যারা বিশিষ্ট অতিথি এখানে আছেন, আজকের দিনে সবাই বিশিষ্ট, এখানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে তাদের সাথে সম্পর্ক একটা বৃহত্তর পরিবারের মতো হয়ে গেছে। আমার নিজের পরিবারের প্রচুর লোক রয়েছেন এবং এখানে যারা এসছেন সবাই একটা বড় পরিবারের মতো। আজকে এই হাসপাতালের পথ চলাটা আমরা স্বপ্ন দেখেছিলাম 2022 সালে। আমি তখন দিল্লিতে কর্মরত। কিছু একটা ঘটনা এখানে ঘটেছিল। এই বাবা 2004 সালে এই জায়গাটা কিনেছিলেন। আমাদের তখন একটা ছোট প্রতিষ্ঠান ছিল লাইফলাইন নার্সিংহোম বলে, লালকুটি পাড়ায়। তো বাবা আমাকে মাঝে মধ্যে বলতেন যে দেখিস একদিন এই লাইফলাইনটা একটু ছোট করবে। আমার ভাইও তখন ডাক্তারিতে চান্স পেয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজে, মাঝে মধ্যেই বলতেন। তো সেই স্বপ্নটা দেখেছিলেন মানুষটা। তারপর আমরাও কর্মসূত্রে বাইরে চলে যাই, এখানে কিছু ঘটনা ঘটে এবং এই একটা মানুষ যিনি আজকে উদ্বোধক হিসেবে এখানে এসেছিলেন, সেদিন যদি আমাদের পাশে না দাঁড়াতেন, আমাদের পুরো পরিবারের পাশে না দাঁড়াতেন, আজকে কিন্তু এই জমি এই হাসপাতাল হতো না। আমি সবাইকে অনুরোধ করব, এবং যখন এই ব্যাপারটা হয়েছিল আমি সর্বান্তকরণে চেয়েছিলাম যে মানুষটা আমাদেরকে ওই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, অন্তত হাসপাতালটার উদ্বোধন যেন তার হাত দিয়েই হয়। এবং কোথাও না কোথাও ভগবান বলে আমার সেই কথাটা সেটা শুনেছিলেন। 2022-এ যখন আমরা শিলান্যাস করি নভেম্বর মাসে, আমরা ওনাকে পাইনি, কিন্তু মনে প্রাণে আমি চেয়েছিলাম যে যেদিনই হাসপাতালটা হবে এই লোকটা যেন থাকে, কারণ এই লোকটা না থাকলে আমাদের এই হাসপাতালের স্বপ্ন কিন্তু দেখা বাস্তব হতো না। আমি যখন দিল্লিতে ছিলাম, এখানে কিছু ঘটনা ঘটলো, বাবা হঠাৎ করে চলে গেলেন। এখানে কিছু মানুষকে আমি পেয়েছিলাম যারা, সবটা তো আর রক্ত দিয়ে হয় না পরিবার, কিছু মানুষকে আমি পেয়েছিলাম আমার দাদার মতো, উৎপল ঘোষাল, মানে বাপিদা বলেই বেশি সবাই এখানে চেনেন তাকে, অমিতাভ বা উটু বলেই এখানে সবাই চেনেন, আমার ভাইয়ের মতো, যারা ওই সময় বিপদের দিনে আমাদের পাশে না দাঁড়ালে এবং আমার মনের জোর না জোগালে এই হাসপাতাল কিন্তু হতো না। কোনো জিনিস তো একা হয় না। আমি মানে বঙ্গভবনে থাকতাম কর্মসূত্রে, মাঝে মধ্যেই কাজের চাপে বা এতে কখনো কখনো বাপিদাকে ফোন করতাম, দূর বাপিদা আর ভাল লাগছে না এই সমস্ত, দিয়ে আমাকে মাঝে মধ্যেই বলতেন যে মানে খুব ইয়ার্কির চলে, মানে বা উপদেশ দেওয়ার ধরনেই হয়তো, অনেক দিন তো হলো বাইরে বাইরে অনেক কাজ করেছো, ঘরের ছেলে ঘরে ফেরো, তারা মা ডাকছে তোমাকে। তো এইভাবেই আস্তে আস্তে আমার কন্যা আমাকে খুব বলতো যে এই সিউড়ি, আমরা কিন্তু আদতে সিউড়ির বাসিন্দা নই, কর্মসূত্রে আমার বাবা এখানে এসে পড়েছিলেন, তারপর থেকে এই সিউড়ি আমাদের বাড়ি হয়ে গেছে। আমার মেয়ে আমাকে বলতেন যে তোমার এবং মানে আমার ভাইয়ের কথা, কাকা তোমরা কিন্তু অনেক কিছু করেছো, এখন কিন্তু তোমাদের কিছু উচিত এই জায়গাটার জন্য কিছু ফিরিয়ে দেওয়া। তো এই বাপিদা, আমার কন্যা,
আমার মাস্টারমশাই স্যার এবং এই স্যার অনুব্রত মণ্ডল স্যার, এরকম কিছু কিছু মানুষ, ডক্টর রায়হান যার নাম হয়তো আজকে উনি এখানে নেই, কিন্তু তার নামটা না নিলে ভুল হবে, এরকম কিছু মানুষ সেই সময় আমাকে পাশে না দাঁড়িয়ে, পাশে জোরটা না দিলে হয়তো এই স্বপ্নটা আমি দেখতে পারতাম না। আমাদের ডিএম স্যারও এসে গেছেন, বিধান রায় মহাশয়। রায়, সম্মানীয় জেলা শাসক বীরভূম জেলা, তাকে মঞ্চে আসন গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি।